بسم الله الرحمن الرحيم واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله সূরা বাকারার 282 নং আয়াতের তাফসীর চলছিল। গত সপ্তাহে বলেছিলাম যে কোরআন মাজিদে যত আয়াত আছে এর মধ্যে সবচেয়ে বড় আয়াত হলো সূরা বাকারার 282 নং আয়াত। আর 29 পারায় একটি আয়াত আছে সুম্মা নাযর, এই আয়াত হলো কোরআন মাজিদের সবচেয়ে ছোট আয়াত। তো যদিও এই আয়াত যেটার তাফসীর চলছে আয়াতটি অনেক বড়, কিন্তু আয়াতের মূল বিষয়বস্তু এক, সেটা হলো মানুষ যেন তার লেনদেন সঠিকভাবে করে, টাকা পয়সার লেনদেন বিশেষভাবে এবং অন্য যত ধরনের লেনদেন আছে এই লেনদেনগুলো যাতে ঠিক মতো আঞ্জাম দেয়। আমাদের অনেক বুজুর্গরা এরকম কাজ করেছেন, এরকম কথা বলেছেন যে কোন মানুষ যদি ফরজ ইবাদতগুলো ঠিক মতো আদায় করে, ওয়াজিব ইবাদতগুলোও ঠিক মতো আদায় করে, নফল বেশি একটা পড়তে পারে না, মুস্তাহাব অত বেশি করতে পারে না, কিন্তু সেই মানুষটার লেনদেন সঠিক আছে, তাহলে সেই নফল জিকির আজকার তেলাওয়াত এগুলো যদি কমতিও হয়ে যায়, ফরজ ওয়াজিব যদি ঠিক থাকে, তাহলে এই মানুষটা এক পর্যায়ে জান্নাতে চলে যাবে। আর যারা জান্নাতের পথে গিয়ে আটকে যাবে বিভিন্ন মাধ্যমে, এদের মধ্যে একটা বড় অংশ, বলতে গেলে জাহান্নামে যারা যাবে তাদের মধ্যে অর্ধেক বা তার চেয়ে বেশি একটা বড় অংশ মানুষ জাহান্নামে যাবে হলো এই লেনদেন সঠিক না রাখার কারণে। লেনদেনের মধ্যে বিভিন্ন ধরনের ফাঁক রাখা, বিভিন্ন সন্দেহজনক জিনিসে জড়ানো, আবার অনেক মানুষ তো এমনও আছেন যারা নামাজ রোজা অন্যান্য অনেক কাজ, দিনের অনেক কাজ ঠিক মতো আদায় করেন, কিন্তু জমি জমা বন্টন আসলে ওই জায়গার মধ্যে আর সঠিকভাবে বন্টন করেন না। যেই জায়গায় লেনদেনটা সঠিক রাখা দরকার ওই জায়গায় আর রাখে না। তারা মোটামুটি এটা মনে রাখে বা বিশ্বাস করে যে এত কিছু আর ভাগ বাটোয়ারার কি দরকার, আমরা তো ভাই বোনই। কিন্তু গত সপ্তাহে একটা হাদিস বলেছিলাম, নবীজি বলছেন তোমরা যখন লেনদেনের কোনো বিষয় আসবে তখন যতই আপন হও না কেন এমন ভাবে লেনদেন করো মনে হয় একজন আরেকজনের অপরিচিত। তাআমালু কাল আজানিব, নবীজির হাদিস, মনে হয় যেন অপরিচিত। একজন অপরিচিত ব্যক্তির সাথে যেমন লেনদেন করা হয়, যত আপন ব্যক্তি হোক না কেন তার সাথেও লেনদেন করতে গিয়ে ওইভাবে লেনদেন করো। ওয়া তাআশারু কাল আকারিব, কিন্তু কথাবার্তা বলা, এমনি চলাফেরা করা, সেই জায়গায় আবার
আত্মীয়র মতো, নেক মানুষের মতো যারা আছে, অপরিচিত মানুষদের সাথেও আত্মীয়ের মতো আচরণ করো। তার লেনদেনের কথায় আল্লাহ রসুল বললেন যে পুরো অপরিচিতর মতো হয়ে যাও। কি জন্য? কারণ এই লেনদেন হলো বান্দার হক। যেটা আগে বলেছিলাম যে শিরিক এর গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, আর কোন বান্দার হক যদি নষ্ট করা হয় ওইটাও আল্লাহ তাআলা মাফ করবেন না। কারণ আল্লাহ তাআলার পরিষ্কার বাণী থাকবে, ঘোষণা থাকবে কিয়ামতের দিন যে আমার হক আমি মাফ করে দিতে রাজি আছি, যাকে ইচ্ছা, যার কোনো ভালো আমলের উসিলায় অথবা অন্য কোনো কাজের উসিলায় আমি আমার অনেক ইবাদতে ত্রুটি যদি হয় আমি সেগুলা মাফ করে দিতে রাজি আছি। কিন্তু আমার কোনো বান্দার হক যদি ত্রুটি হয় তাহলে সেটা তো আর আমি মাফ করতে পারবো না, সেটা আমার বান্দা মাফ করবে। আমি মাফ করলে এটা তো অনাধিকার চর্চা। এই জন্য বান্দার কাছে মাফ নিতে হবে, আর বান্দার কাছে মাফ নিতে হলে ওই আখিরাতে যাওয়ার পরে সেখানে টাকা পয়সা আর কোনো দাম নাই, সেখানে কাজে আসবে হলো সওয়াব। এই জন্য সওয়াব দিয়ে কাটাকাটি হবে, গুনাহ দিয়ে কাটাকাটি হবে। ওইটাই হলো আখিরাতের টাকা, আখিরাতের মুদ্রা হলো ওইটাই। যার ওই মুদ্রা বেশি, সওয়াবের মুদ্রা বেশি, তার দাম অনেক বেশি। যার সওয়াবের মুদ্রা নাই, গুনাহের মুদ্রা বেশি, তার দাম অনেক কম, বরং দাম নাই, বিপদ। তো এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই লেনদেন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। গত সপ্তাহে তাফসীর যেটা গিয়েছিল যে লেনদেন করতে গিয়ে নির্ধারিত মেয়াদ খেয়াল রাখা, লিখে রাখা, লেখার ক্ষেত্রে যাকে লেখক হিসাবে আনা হবে তাকে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে, সে লিখতে কোনো কমও করবে না বেশিও করবে না, এবং এই সমস্ত কাজের মধ্যে আল্লাহকে ভয় করবে। আরেকটি কথা সর্বশেষ গিয়েছিল যে যিনি লেনদেন করবে তিনি যদি বোকা হন বা প্রতিবন্ধী হন, যে উনি ভালো মতো লেনদেন করার মতো সামর্থ্য রাখেন না, তাহলে একজন ইনসাফগার মানুষকে আনা হবে, যিনি ওলি হবেন, তার অভিভাবক হবেন, তিনি লেনদেনটা আঞ্জাম দিয়ে দিবেন। এই পর্যন্ত তাফসীর গত সপ্তাহে হয়েছে। এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, তোমরা লেনদেন করতে গিয়ে পুরুষ দুইজন সাক্ষী রাখার চেষ্টা করো। যদি ছোট লেনদেন হয় তাহলে সাক্ষী রাখা আলাদা কোনো ফরজ ওয়াজিব না, ভালো, উত্তম যদি ছোট লেনদেন হয়। কিন্তু যদি বড় লেনদেন হয়, যেই লেনদেনের মধ্যে যে কোনো সময়ে কোনো ধরনের ঝগড়া ফাসাদ বা বাড়াবাড়ি ছাড়াছাড়ি কিছু এদিক সেদিক হওয়ার আশঙ্কা আছে, ওই সমস্ত লেনদেনে অবশ্যই দুইজন সাক্ষী রাখার চেষ্টা করা। দুইজন সাক্ষী রাখলে তাহলে এই জায়গার মধ্যে আর কোনো দ্বন্দ্ব হওয়ার আশঙ্কা কম থাকে। যদিও আমাদের এই জমানার এটা আফসোসের কথাই বলতে হবে যে টাকা পয়সা দিলে দুইজন না 50 জন সাক্ষী খুঁজে পাওয়া যায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য, তাই না? টাকা পয়সা দিলে বহু মানুষ চলে আসে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য। অথচ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই মিথ্যা সাক্ষ্য যারা দিবে, যেভাবেই দেখ না কেন, এই ধরনের মিথ্যা সাক্ষ্যদাতাদেরকে আল্লাহ তাআলা কত কঠিন আযাব দিবেন, এটা হাদিসের মধ্যে ভুরি ভুরি আছে। দেখা যায় আমার দলের লোক, আমার আত্মীয়, আমার কোনোভাবে আমার সাথে রিলেটিভ, তাকে বাঁচানোর জন্য মুহূর্তের মধ্যে 2টা 3টা 5টা মিথ্যা সাক্ষ্য দিয়ে দেয়। হ্যাঁ, আমি তো সাক্ষ্য আছি, আমি তো এটার মধ্যে সামনে ছিলাম, অথচ সে কিছু জানেই না। তো এই যে এটা হলো আমাদের জমানার খারাপির কারণে। জমানা দিন দিন এত অধপতনে গেছে যে সিসি ক্যামেরা দেখানোর পরেও বলে যে না, এই লোকটা আমি ছিলাম না, অন্য আরেকজন। এরকম ঘটনা শোনা যায় যে চুরি করার পরে চোর ধরা হয়েছে, সাক্ষী দেওয়া হয়েছে, সিসি ক্যামেরাও দেখানো হয়েছে, তারপরও বলে কি আমি ছিলাম না এবং আমার কোনো সাক্ষী নাই বা কিছু নাই। কিছুদিন আগেও কবে যেন একবার সংবাদ শুনলাম, পরে জানি কি হয়েছে ওই সংবাদে, মানে নিজের মায়ের ব্যাপারে কথা আসছে যে নিজের মাকে সন্তান নিজে হত্যা করছে, হত্যা করার পরে সন্তান নিজে মামলা করছে আমার মায়ের হত্যাকারীর বিচার চাই। চিন্তা করেন, পরে সন্তানকে নিয়ে গেছে থানায়, তোমার মায়ের হত্যাকারীর বিচার চাও, চলো তোমার সাথে কিছু কথাবার্তা আছে।
সেই কথাবার্তার আগে পরে সামনে পিছনে অনেক কথা মিল নাই। পরে সিসি ক্যামেরা চেক করা হইলো, দেখা গেল যে সে যেই সময়টা বাসায় ছিল ওই সময়টাই তার মা মারা গেছে। এরপরেও সে অস্বীকার করে যে না আমি মারি না, অন্য কেউ মারছে। তো এই যে একটা অবস্থা আমাদের সমাজের, যে স্পষ্ট ভিডিও থাকে, স্পষ্ট অন্যান্য কত কিছু থাকে, এরপরেও এটাকে ডাইরেক্ট উড়িয়ে দেয় যে না না এরকম কিছু হয় নাই। অথচ এইটা চিন্তা করা উচিত যে আমি যে কোনো ধরনের অপরাধ করি না কেন, যত ধরনের অপরাধী আমার দ্বারা হোক, অত বড় অপরাধ খুন খারাপির কথা বলতেছি না, সামান্য যে ধরনের অপরাধের কারণে সমাজের মধ্যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় সেটা বলছি। আমার দ্বারা কোনো অপরাধ হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে আমি কোনো অপরাধ করে ফেলেছি। অপরাধ করার পরে মিথ্যা যদি বলতে থাকি, একটা সত্যকে ঢাকার জন্য 100 মিথ্যা বলাও অনেক সময় যথেষ্ট হয় না, আরো মিথ্যা বলতে থাকতে হয় একটা সত্য ঢাকার জন্য। আরেকটা হলো আমি সত্য কথা বলে দিলাম, আমার চাকরি চলে গেছে, যাক আল্লাহ তাআলা আমার চাকরি, তো দুনিয়াকে আল্লাহ তাআলা এত সংকীর্ণ বানান নাই যে আমার চাকরি এখানে পড়ে থাকবে, আমি অন্য জায়গায় খুঁজে আমার চাকরি খুঁজে নিব। অথবা একটা সত্য কথা বলার কারণে আমার আত্মীয়র সামনে কোনো বেইজ্জতি হইতে হয়েছে। বেইজ্জতি কয়দিনের? কিছুদিন বেইজ্জতি থাকবে, কিছুদিন এলোমেলো থাকবে, কথা একজন আরেকজনের সাথে কম বলবে, এরকম অনেক কিছু হবে। কিন্তু এরপরও আমি মিথ্যা বলে তার সাথে আমি ভালো থাকার চেষ্টা করলাম না, বরং সত্যটা বলে দিলাম। আল্লাহ তাআলা যখন এই সত্যবাদীদেরকে দেখেন, তখন এদেরকে আল্লাহ তাআলা অন্য বিপদ আপদ থেকে আরো বেশি হেফাজত করেন। এই জন্য কোরআন মাজিদের একটি কথা আপনাদেরকে আরো বলেছি, যে তাবুক যুদ্ধের সময় নবীজি যুদ্ধ থেকে আসছেন, আসার পরে বলছেন যে তোমাদের মধ্যে অনেকে আছো যারা যুদ্ধে যাও নাই, কেন যুদ্ধে যাও নাই সেটা আমার সামনে এসে স্পষ্ট করো। অনেক মুনাফিক শ্রেণীর মানুষ ছিল যারা মুসলমানের নাম লাগাইছে, তারা আয়েশা মসজিদে নববীতে নবীজি বসা, একজন একজন করে আসে, আসার পরে বলে যে হুজুর আমার জ্বর ছিল, এই জন্য অসুস্থতার কারণে যেতে পারি নাই। নবীজি বলেন ঠিক আছে যাও, চলে যাও। আরেকজন এসে বলে হুজুর আমার আত্মীয়র সমস্যা ছিল, এই কারণে আমি যেতে পারি নাই, বলে নবীজি বলেন ঠিক আছে যাও। এইভাবে বলতে 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 অনেকের কথা আসছে। সহিহ বুখারী শরীফের মধ্যে যখন এই হাদিস পড়ি, তখন আমাদের ক্লাসের মধ্যে যখন হাদিস পড়া হচ্ছিল, হুজুরের সামনে সবাই কান্না করতেছিল, এক এক হাদিসের এক একটা শব্দগুলো এত কঠিন ছিল। তো হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই বলেন যে আমিও আমার সিরিয়াল যখন আসলো, আমিও নবীজির দিকে যাচ্ছি, এক এক করে অগ্রসর হচ্ছি, দেখতেছি যারা ছিল এলাকার মধ্যে ছিল কিন্তু জিহাদে যায় নাই, নবীজির যুদ্ধের সাথে যায় নাই নবীজির সাথে, তো এক একজন এক এক কথা বলে বলে বেঁচে যাচ্ছে, নবীজিও বলছেন ঠিক আছে যাও, ঠিক আছে যাও। তা আমারও মন চাইলো আমিও এরকম কিছু একটা বলে দিই যে আমার এই সমস্যা ছিল, আমি আসতে পারবো না, যাইতে পারি না, সেটা বলে দিই। কিন্তু কেন জানি আমার ভিতরে আর এই জিনিসটা আসে নাই। আমি আস্তে আস্তে নবীজির সামনে গেলাম, যাওয়ার পরে বললাম ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সমস্যা ছিল না, আমি অলসতা করে জিহাদে যাইনি, আপনার সাথে যেভাবে যাওয়ার দরকার ছিল আমার যাওয়া হয় নাই। নবীজি বললেন তোমার সাথে আমার কোনো কথা নাই। এরকম 3 জন সাহাবী, হেলাল, উমাইয়া, কাব, 3 সাহাবী, ওনারা এসে এসে সত্য কথাটা বলে দিচ্ছেন যে আমাদের অলসতা ছিল, আমরা যেতে পারি না। এই সত্য কথা বলার পরে তাদের উপরে যে কি পরিমাণ কষ্ট গেছে, এলাকার মানুষজন তার সাথে কথা বলে না, তার বিবি তার সাথে কথা বলে না, বাসার ছাদের মধ্যে থাকতে হয়েছে, কোনো কেনা বেচা হয় না, কোথাও গেলে সবাই মুখ ফিরিয়ে নেয়। খোদ নবীজির কাছে যখন আসে নবীজিও মুখ ফিরিয়ে নেয়, নবীজিও তার সাথে কোনো কথা বলে না। একজন প্রিয় মানুষ যার জন্য আমি জান দিতে প্রস্তুত, তিনি যদি আমার সাথে কথা না বলে তখন কতটা কষ্ট লাগে, কতটা খারাপ লাগে। ওই সময় আবার অন্য জায়গা থেকে এক কাফের বাদশা চিঠি লিখছে, শুনলাম তোমার দোস্ত মুহাম্মদ তোমার সাথে কথা বলে না, তুমি যদি আমার কাছে চলে আসো তাহলে আমি আমার অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দিব, আর তোমার সাথে এই ধরনের কোনো আচরণ করা হবে না। কি পরিমাণ লোক চিন্তা করেন। উনি এই কাগজ হাতে নিয়ে উনি কাঁদতেছেন আর বলতেছেন যে আমি আমার নবীজিকে হারাইলাম, এখন বাতিলের দাওয়াতও আসা শুরু হয়ে গেছে। কিন্তু কিছুই জানেন না,
এই যে যে কাঁদতেছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আমি যুদ্ধে যেতে পারি নাই, নবীজি রাগ, এলাকার সবাই রাগ, সাহাবীরা রাগ। এক পর্যায়ে 11 পারার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা আয়াত নাজিল করছেন যে ওই সমস্ত মানুষ যারা মিথ্যা বলে বেঁচে গেছে ওদের উপরে আমি আল্লাহ নারাজ আছি, আর যেই 3 বান্দা এই সত্য বলেছে আমি আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেছি। ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, কোরআনের আয়াত। তো এই যে দেখেন সত্য কথা বলেছেন। আজকে আমরা কত 100 বছর যাবত কোরআন তেলাওয়াত করি, ওই 3 বান্দার কথা আমাদের আলোচনা করতেই হয়। 11 পারা আসবে রমজান মাসে তারাবির সময়, এই জায়গা থেকে তেলাওয়াত করতেই হবে। কোরআন শরীফ পড়ে ওই 3 বান্দার আলোচনা আপনার করতেই হবে। কেন? সত্য বলার কারণে তার মধ্যে কতটা উন্নত, কতটা সওয়াবের ভাগীদার সে হয়ে গেছে, আর মিথ্যা বলার দ্বারা তো বেঁচে যায়। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথাটা বললেন যে তোমরা যে লেনদেন করবা, এই লেনদেনের মধ্যে বিশেষভাবে 2 জনকে সাক্ষী রাখো, 2 জন পুরুষকে সাক্ষী রাখো। এখানে আল্লাহ পুরুষের কথা বলছেন। ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইন, যদি 2 জন পুরুষ না থাকে সাক্ষী রাখার মতো, এটা সমাজে কম হয়। আমাদের সমাজে তো মোটামুটি সবাই সাক্ষী রাখার মতো 2 জন পুরুষ পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যদি 2 জন পুরুষ না থাকে সাক্ষী রাখার মতো, ফারাজুলুন ওয়া ইমরাআতান, তাহলে 1 জন পুরুষ আর 2 জন মহিলাকে সাক্ষী রাখো, এরপরে লেনদেন করো। 2 জন মহিলার সাক্ষী 1 জন পুরুষের সমান, কিন্তু 4 জন মহিলাকে সাক্ষী রাখো, এই কথা আল্লাহ বলেন নাই। 1 জন পুরুষ 2 জন মহিলা এভাবে সাক্ষী রাখো। বিবাহ শাদীর মধ্যেও যদি বিবাহ শাদী এরকম হয় যে কোনো পুরুষ পাওয়া যাচ্ছে না, তাহলেও 1 জন পুরুষ আর 2 জন মহিলাকে সাক্ষী রেখে বিয়ে করতে হবে। 2 জন পুরুষ এটা হলো সর্বোত্তম। এটা যদি না পাওয়া যায় বা সমস্যা থাকে, তাহলে 1 জন পুরুষ আর 2 জন মহিলাকে সাক্ষী রেখে বিয়ে শাদী করতে হবে। লেনদেনের ক্ষেত্রেও এই একই মাসালা। কারণ কি? কারণ মহিলাদের অনেক সময় এমন হয় যে তারা সামান্য একটু কিছু কারণে কথার অনেক হেরফের করে ফেলে। পাশের বাড়ির একজনের সাথে খুব ভালো সম্পর্ক, আরেক বাড়ির একজনের সাথে কোনো ঝগড়া লাগছে, তো ওই বাড়িওয়ালিরে বাঁচানোর জন্য এই বাড়িওয়ালি যত ধরনের হেরফের করা দরকার সব হেরফের করে তাকে বাঁচানোর চেষ্টা করে। দিয়ানতদারি কম। কিন্তু পুরুষদের মধ্যে এই বুঝটা অনেক সময় থাকে যে আমি আরেকজনের জন্য নিজের ঈমান আমলকে কেন নষ্ট করতে যাব। বাকি সমাজের অধপতন, সমাজের অবস্থার অবক্ষয়, এই কারণে সবকিছুই মেনে নিতে হবে। অনেক ক্ষেত্রে মহিলাদের মধ্যে দিনদারি আরো বেশি থাকে পুরুষদের তুলনায়, আবার অনেক জায়গায় পুরুষদের দিনদারি বেশি থাকে মহিলাদের তুলনায়। এখন সব ধরনের মানুষ পাওয়া যায়, কিন্তু স্বাভাবিকভাবে এরকম হয় যে তাদের মধ্যে হেরফেরের অভ্যাসটা বেশি থাকে। এই জন্য 1 জন পুরুষ অনেক থাকতেই হবে আর 2 জন মহিলা। এরপরে আল্লাহ বলেন মিম্মান তারযাউনা মিনাশ শুহাদা, সাক্ষী যাকে মনে চায় তাকে আনলে হবে না। যার সাক্ষ্য দেখে যে কোনো মানুষের আস্থা হয় এই মানুষটা সাক্ষ্য দিছে, হ্যাঁ, তাহলে এই সাক্ষ্য সহি। কারণ কি? এই মানুষটা নামাজ পড়ে, এই মানুষটা দ্বীনের সাথে আছে, এই মানুষটা অন্যান্য ভালো কাজের সাথে আছে, এই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য সাক্ষী রাখার ক্ষেত্রেও বড় একটি শর্ত হলো আদেল হওয়া। আদেল মানে হলো ন্যায় বিচার যার মধ্যে আছে, যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার আশঙ্কা কম, যার দিনদারি ঠিক আছে, ওই ব্যক্তি সাক্ষ্য দেওয়ার চেষ্টা করা। একজনকে ডাক দিলাম যে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত, বিভিন্ন মিথ্যা বলে অভ্যস্ত, সমাজে সবাই তাকে ফাসেক হিসাবে জানে, তাকে সাক্ষী হিসাবে রাখা হইলো, তাহলে তো এই সাক্ষী হওয়ার কারণে আরো বেশি ঝগড়া হওয়ার আশঙ্কা বাড়বে। কারণ কি বলবে যে ওদেরকে টাকা দিয়ে নিয়ে আসছে। এই জন্য এমন মানুষকে সাক্ষ্য রাখার চেষ্টা করা যার ব্যাপারে এতটুকু আস্থা হয় যে কোনো টাকা, কোনো অবৈধ সম্পদ, কোনো লোভ লালসার খপ্পরে পড়ে সে কোনো মিথ্যা সাক্ষ্য দিবে না, এতটুকু দিনদারি যার মধ্যে আছে তাকে সাক্ষী রাখার চেষ্টা করা। আনতাজিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, মহিলাদের মধ্যে 2 জনের কথা আমি কেন বললাম? কারণ হতে পারে একজন কোনো অংশ ভুলে গেছে, আরেকজন যেন সেই অংশটা মনে করিয়ে দিতে পারে। অর্থাৎ তাদের জেহেন জাকাওয়াত এর দিকে, তাদের মেধার দিকে ইঙ্গিত করা হইল।
যে অনেক সময় তাদের কথা, মহিলাদের অনেক সময় কথা এরকম থাকে যে একটা ঘটনা একরকম ঘটেছে, যদি মনে চায় যে একটু বাড়ায়া বলবে, তাহলে মহিলারা অনেক সময় সাজিয়ে গুছিয়ে এত চমৎকার ভাবে বাড়িয়ে বলতে পারে যেটা শুনলেওয়ালা শুনলে বিশ্বাস করে ফেলবে এটাই ঘটছে। আর যদি মনে হয় যে না আমি একটু কমায়া বলবো, অনেক জোরে ধমক দিছে, মারছে পর্যন্ত, কিন্তু তার মনে হয়েছে যে একটু কমায়া বলবে, তাহলে এমন ভাবে সাজায় গুছায় কমায়া বলতে পারবে, তা আমি ওরে একটু শুধু বলছি তুই এই কাজটা কর, এরপরেই লেগে গেছে। এমন ভাবে সাজায় গোছায় বলা, এই অভ্যাসটাও মহিলাদের মধ্যে আছে। কিন্তু পুরুষদের মধ্যে, যাদের মধ্যে বিশেষ করে ন্যায়পরায়ণতা আছে, তাদের মধ্যে এই অভ্যাসগুলো থাকতে পারে, বাকি থাকলেও মনের মধ্যে একটু বাধা দেয় যে আমি এই কাজটা করা ঠিক হবে না, যেই ঘটনাটা ঘটছে ঘটনাটা বলে দেই। কিন্তু যদি ওই একই কথা বারবার আসে, জমানার খারাপির কারণে এখন পুরুষরাও অনেক মিথ্যা কথা বলে, বলতেই থাকে স্পষ্ট মিথ্যা কথা, শত শত মিথ্যা কথা। একদিনে একটা দোকান পরিচালনা করতে গিয়ে, কাস্টমারের কাছে মাল বিক্রি করতে গিয়ে সকালে 9টা থেকে রাত 10টা পর্যন্ত যদি হিসাব করা হয়, কয়েকশো মিথ্যা কথা বলা হয়ে যায় আজকাল পুরুষদের মধ্যে, তাই না? ব্যবসা করতে গিয়ে দেখা যায় আরেকজনের জন্য চাকরি করছি, আরেকজনের দোকানে চাকরি করছি, কর্মচারী হিসেবে আছি, তার দোকানের মাল বিক্রি করব, এই জন্য আমি মিথ্যা বলে 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 দোকানের মাল বিক্রি করে দিচ্ছি। তো এটা কেমন? আমি যে মিথ্যা বলতেছি, মিথ্যা বললেও মাস শেষে আমার 10,000 টাকা বেতন, মিথ্যা না বললেও আমার 10,000 টাকা বেতন, তাহলে মিথ্যা বলে কেন পারে আমি আমার পাপের বোঝা ভারী করব? কি প্রয়োজন আমার এটা? কিন্তু দেখা যায় এটা হয়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বললেন যে মহিলাদের মধ্যে এই জাতীয় অভ্যাসটা অনেক সময় থাকে, এই জন্য দুইজনকে সাক্ষী রাখতে হবে যাতে হেরফেরের অভ্যাস, হেরফেরের সুযোগ পাওয়া না যায়। ওয়ালা ইয়াবা শুহাদাউ ইযা মা দুউ, সাক্ষীদেরকে যখন ডাকা হবে, এই আসো তো আমার এটার মধ্যে একটু সাক্ষী দাও, তাহলে সাক্ষীদেরও উচিত তারা যেন সঠিক সাক্ষ্যটা বুঝিয়ে দেয় এবং তাদেরকে ডাকা হলে তারা যেন ওই ডাকের জবাব দেয়। এটা কোরআনের একটা আদেশ। যখন সমাজের কোনো কাজে কোনো একজন সাক্ষী দেওয়ার জন্য ডাকা হবে, তখন সে যেন সাক্ষ্য দিতে কৃপণতা না করে। এই জায়গায় ওই এক কথা চলে আসে বারবার, যে সমাজের বিভিন্ন ফিতনা ফাসাদের কারণে আজকাল সাক্ষীদাতারাও দূরে থাকতে চেষ্টা করে, যে এই জায়গার মধ্যে আমি সাক্ষ্য দিতে গেলে যেই মামলা হবে ওই মামলার মধ্যে আমিও পড়বো, দরকার নাই, এখান থেকে দূরে থাকি। এরকম হয় না? এমনও হয় যে একজন রাস্তার মধ্যে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, অথবা অন্য কোনো কারণে মারা যাচ্ছে, অথবা বিভিন্ন কারণে তাকে হত্যা করা হচ্ছে, বহু মানুষের সামনে তাকে আরেকজনরা পিটায়া মারতেছে, কিন্তু অন্য মানুষরাও কাছে ধারে আগিয়ে আসে না, অগ্রসর হয় না। কেন? একটা ভিডিও হবে, ওই ভিডিওর মধ্যে দেখা যাবে আমি আছি, আমি যে বাঁচাইতে গেছি ওইটা তো আর খেয়াল করবে না, ভাই এখান থেকে দূরে থাকি, চলে যাই। এরকম হয় কিনা? হয়। মারা যাচ্ছে, ওই অবস্থাও সামনে যায় না, মারা যাচ্ছে। কেন? যদি মামলা হয়, যদি কোনো ধরনের হয়, থানায় গিয়ে জেরা করা হয়, তাহলে এর মধ্যে আমিও পড়ে যাব। ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত না থাকলে যে ধরনের সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে দেখা যায়। ইসলামী হুকুমত হলো থানার মধ্যে নিয়ে যাওয়া হবে, সাক্ষী উপস্থিত থাকবে, বিচার যেটা আসবে সেটা ফয়সালা হয়ে যাবে তখনই। সর্বোচ্চ সময় 3 দিন, সাক্ষ্য উপস্থিত, অন্যান্য যা আছে সমস্ত কিছু উপস্থিত, তাহলে 3 দিনের বেশি এই দেরি করা যাবে না, বরং নগদ অপরাধ হয়েছে, নগদ সেটা বিচার করে দেওয়া হবে। আর এখন দেখা যায় সাক্ষীও উপস্থিত, এরপরে ফুটেজ ক্যামেরাও আছে, অন্যান্য আরো যা যা দরকার সব কিছু আছে, এরপরেও মামলা গড়াতে 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 3 মাস, 10 মাস, 1 বছর, এরপরে গিয়ে রায় হয়। ওই রায় বাস্তবায়ন হইতে হইতে আরো অনেক দিন। মাঝখানে যখন রায় বাস্তবায়ন হয়, ফাঁসি হয় বা অন্য কিছু হয়, তখন একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কিরে ভাই কি জন্য ফাঁসি হইল রে, জানেই না কেউ। কিন্তু যখন নগদ কেউ এই ধরনের অবস্থার শিকার হয়েছে আর সব ধরনের সাক্ষী আছে, নগদ বিচার হয়ে যাবে, তাহলে সবার জন্য এটা শিক্ষামূলক হয়ে যেত যে এই অপরাধ আমাদের সমাজে আর কেউ যেন না করে। কিন্তু আমরা সাক্ষ্য, এই উকিল, অ্যাডভোকেট, এদের পিছনে দৌড়াতে 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 একজন আরেকজনকে যদি বিপদে ফেলতে হয়, বেশি কষ্ট করার দরকার নেই, একটা মামলা দিয়ে দিলেই বাস
চলতে থাকে এই মামলার পিছনে, কত লাখ লাখ টাকা চলতে থাকবে, খরচ হইতে থাকবে। এগুলো কেন হয়? ইসলামের যে বিধান, ইসলামী যে হুকুমত, এই হুকুমত আমাদের দেশে না থাকার কারণে, আর শুধু আমাদের দেশ না, সারা বিশ্বের মধ্যে একই পরিস্থিতি, কোথাও সরাসরি, কোথাও বিভিন্ন মাধ্যমে একই পরিস্থিতির শিকার। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথাটাই বলছেন যে সাক্ষীদেরকে যখন ডাকা হবে, তারা যেন অস্বীকার না করে যে আমরা সাক্ষ্য দিতে রাজি না, সে যেন দূরে না থাকে, বরং সাক্ষ্য দিয়ে দেয়। ওয়ালা তাসামু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালি। বড় চমৎকার কথা। আল্লাহ বলেন অনেক সময় ছোট লেনদেন, বড় লেনদেন, বিভিন্ন ধরনের লেনদেন বারবার লিখতে লিখতে তোমাদের কাছে বিরক্ত আসতে পারে। আল্লাহ বলেন না, বিরক্ত আসা ঠিক না। যত ধরনের লেনদেন করো, এই লেনদেনের মধ্যে লেখালেখিটা দুইজন পরস্পরের সাক্ষ্য নিয়ে লিখে এই লেনদেনটা তোমরা করো। লা তাসআমু, তোমরা বিরক্ত হয়ো না। যালিকুম আকসাতু ইনদাল্লাহ, কারণ লেখালেখির মাধ্যমে লেনদেন করা এটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, এটা সাক্ষীর জন্য বেশি ভালো। ওয়াদানা আল্লাহ তারতাবু, আর নিজেদের মধ্যে কোনো সন্দেহে পতিত হওয়া থেকেও অনেক বেশি বাঁচা যায়। দেখা যায় বিভিন্ন বাসায় ভাড়াটিয়ারা, বিভিন্ন দোকানের ভাড়াটিয়ারা বিভিন্ন জায়গায় মাসের পর মাস ভাড়া আটকে রাখতেছে। এরকম হয় কি হয় না? হয়। বাড়িওয়ালাদের জন্য ওই সময় উচিত যে আপনি যে এই মাসের ভাড়াটা দিলেন না, এত টাকা পাও না, এই মাসের ভাড়াটা দিলেন না, এটা আলাদা কাগজের মধ্যে লিপিবদ্ধ থাকবে, আপনিও সাইন দিবেন, আমিও সাইন দিব। এই যে দুইজন যখন সাইন দিল, এই দুইজন সাইন দেওয়ার কারণে ভাড়াটিয়ার উপরে আলাদা একটা প্রেসার পড়বে না? তার কাছে এটা চাপ মনে হবে না যে আমার তো সাইন দিছে, আমার তো টাকাটা দিতে হবে। তো টাকা দুই একবার চাওয়া হয়, বলে সামনের মাসে নিয়ে এই মাসটা থাক। সামনের মাসে থাকে, এরপরের মাসে আবার জমা হয়, পরের মাসে আবার জমা হয়, এরপরে বলে আমার 10,000 টাকা মাফ করে দিলে হয় না। এই যে দুইজনের মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ তৈরি হইতে থাকে। কিন্তু লেখালেখির মাধ্যমে যদি সবকিছু থাকতো, যে লেখালেখির মাধ্যমে লেনদেন হবে, যখন ভাড়া নেওয়া হয়েছে তখন যেমন লেখার মাধ্যমে স্বাক্ষর করে ভাড়া নেওয়া হয়েছে, প্রতি মাসে ভাড়া দেওয়া হবে, স্বাক্ষর করে দেওয়া হবে। এইভাবে লেখালেখি করলে এর মধ্যে সন্দেহ খুব কম হয়, সন্দেহের আশঙ্কা কম থাকে। ইল্লা আন তাকুনা তিজারা, আল্লাহ বলেন তবে যদি তোমরা নগদ কোনো ব্যবসা করো, আমি পণ্য দিলাম, আমি টাকা দিয়ে পণ্য নিয়ে নিলাম। হাজিরাতান, যেটা একদম নগদ ব্যবসা। তুদিরুনাহা বাইনাকুম, তোমরা নিজেরা একজন আরেকজনের সাথে ব্যবসা বাণিজ্য করছো। ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা, তাহলে এই ঘন ঘন যে ব্যবসাগুলো হয়, এই ব্যবসার মধ্যে বারবার লেখালেখি করা, বারবার সেটাকে ভাই আপনি সাইন দেন, আমি সাইন দিব, বারবার লেখালেখি করা বিরক্তির কারণ হতে পারে। তাহলে এতটুক যেটা ঘন ঘন লেখালেখি হয়, সেইটার মধ্যে তোমরা এত লেখালেখির প্রয়োজন নাই। যেটা একটু দীর্ঘমেয়াদী হয় অথবা একটু দেরিতে হচ্ছে, ওইটার মধ্যেই তোমরা লেখালেখিটাকে সামনে রাখার চেষ্টা করো। কারণ নগদ যত বিষয় আছে, নগদ লেনদেন, সেটাও যদি বারবার লেখালেখির মধ্যে থাকা হয়, অনেক সময় এটা বিরক্তির কারণ হবে। এই আয়াত দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারাই বোঝা যায় লেখালেখিটা ফরজ না। যদি ফরজ হইতো তাহলে আল্লাহ বলতেন যত বিরক্তই লাগুক না কেন তোমার লিখতে হবে, এটা বলে দিতেন না। কিন্তু এটা ফরজ না, ওয়াজিব না, আল্লাহ তাআলা সহজ করছেন তোমাদের জন্য। লিখে রাখা, সাক্ষ্য রাখা, এটা আমি তোমাদের ভালোর জন্যই দিয়েছি। ওয়াশহিদু ইযা তাবায়াতুম, বড় ধরনের কোনো বিজনেস যদি করো তাহলেও সাক্ষী রাখো। ওয়ালা ইউযাররা কাতিবু ওয়ালা শাহীদ, যারা লেখক আছে, যারা সাক্ষ্য আছে, এই যে আসল কথা, যারা লেখক আছে, যারা সাক্ষ্য দেওয়ার জন্য আসবে, এমন যেন না হয় তোমাদের সাক্ষ্য দিতে এসে তারা বিপদে পড়ে যায়, এরকম যেন না হয়। বরং তারা সাক্ষ্য দিচ্ছে এই জন্য তারা উপকার করছে, এই উপকারের বিষয়টা যেন মাথায় থাকে। এমন না যে সাক্ষ্য দিতে এসে এবার যত ধরনের ঝামেলা আছে, এই ঝামেলার মধ্যে সে বেচারাও পড়ে গেল। সে আসছে, দুইজনের মধ্যে একটা ভালো সম্পর্ক হচ্ছে, দুইজনের মধ্যে একটা লেনদেন হচ্ছে, লেনদেনের মাঝখানে আমার উসিলায় লেনদেনটা হয়ে যাক, এখন সে এসে সে নিজে আমার আরো বিপদে পড়ে গেল। তাহলে এইটা আল্লাহ তাআলা বলেন এরকম ভাবে সাক্ষীরে তোমরা কষ্ট দিও না, লেখকরাও তোমরা কষ্ট দিও না। ওয়াইন তাফআলু, যদি তোমরা লেখকদেরকে এভাবে কষ্ট দাও, ওয়া শাহীদ এবং সাক্ষীদেরকেও তোমরা কষ্ট দাও, ফাইন্নাহু ফুসুকুম বিকুম, তাহলে জেনে রাখো এটা কিন্তু তোমাদের জন্য মহা পাপ হিসাবে গণ্য হবে। ওয়াত্তাকুল্লাহ, লাস্টে আবার এক কথা,
ওয়াত্তাকুল্লাহ। যত কথাই আমি আল্লাহ বলি না কেন, সবকিছুর মূল হলো আমার ভয় তোমার বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করো। যদি আমার ভয় থাকে তাহলে নামাজ মিস হবে না, রোজা মিস হবে না, মিথ্যা বলা হবে না, গীবত শিকায়াত করা হবে না, লেনদেনের মধ্যে হেরফের করা হবে না। একজন মানুষ লেনদেন সঠিক রাখতেছে, এর অর্থই হলো এই মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে, এই কারণে লেনদেন সঠিক রাখে। নামাজ ঠিক রাখার অর্থই হলো এই মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে। এই জন্য মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়েন, তাদের কোনো ভুল ত্রুটি দোষ ত্রুটি নজরে পড়তে পারে, কিন্তু এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এটাই সে সম্মানের দাবিদার যে সে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তে আসে। ভুল ত্রুটি তো সবার জীবনেই থাকবে, থাকবে না? থাকবে। কিন্তু দেখা যায় বিভিন্ন ভাবে কেউ কোনো অপরাধের সাথে অথবা কোনো এলোমেলো হয়ে গেছে, কিন্তু না, নামাজ, দিনদারি, অন্যান্য অনেক ভালো কাজের সাথে জড়িত আছে, ওই দিকে তাকিয়ে যে আল্লাহর ভয় আছে বলেই তো সে ভালো কাজের সাথে জড়িত। আমরা চেষ্টা করব সব মানুষদের উপরে ভালো ধারণা রাখা, কারণ ভালো ধারণা রাখতে কোনো প্রমাণ লাগে না, খারাপ ধারণা রাখতে হলে প্রমাণ লাগে। কাউকে যদি খারাপ ধারণা করতে হয় তাহলে প্রমাণ লাগবে না, তুমি যাকে এই কথাটা বললা প্রমাণ কি বলো তো। কিন্তু যদি বলে দেই ভাই আমার দৃষ্টিতে সবাই ভালো মানুষ, আমি খারাপ, বাকি সবাই ভালো মানুষ, সবার প্রতি যদি ভালো ধারণা রাখা হয়, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা সবার দিলের মধ্যে ঢালবে এই লোকটা ভালো মানুষ। কিন্তু যেই মানুষটা, আপনাদের অভিজ্ঞতা আরো বেশি থাকবে, যেই মানুষটা দেখবেন বাসায় বসে, চায়ের দোকানে বসে, এলাকায় বসে আরেকজনের বদনাম করতে থাকে, এলাকার মানুষরা তাকে আরো খারাপ বলতে থাকে। কি জন্য বলে? কারণ এই যে যে মানুষটা সে সবার বদনাম করতেছে, আল্লাহ তাআলা দেখেন যে আমার বান্দা, আমার এত এত বান্দা, সবাই তার কাছে খারাপ, এও সবার কাছে খারাপ, এও মানুষের কাছে ভালো হতে পারবে না। তো যারা এরকম, যেই আসতেছে রাসূলের কাছে, ইহুদি আসে, ইহুদি রাসূল এমন ভাবে কথা বলে মনে হয় যেন তার উস্তাদ, এমন অবস্থা। রাসূলের কাছে বুড়া, পর্দা নাজিল হওয়ার আগে রাসূলের কাছে বুড়া মহিলা আসছে, নবীজি আসর নামাজ পড়ে বসে আছেন, বুড়া মহিলা একজন আসছে, আসার পরে বুড়া মানুষরা কত ধরনের কথাবার্তা বলে, তাদের তো মূল কথা বলা হয় পরে, 10 মিনিট আগের থেকে বিভিন্ন ইতিহাস বলতে থাকে। রাসূল সব মনোযোগ দিয়ে শুনতেছেন। কি দরকার আমাদের নবীজির এত মনোযোগ দিয়ে শোনা? হাদিসে আছে এই বুড়া মার একটা কথা বলতে আসছে, এত লম্বা সময় নিছে যে যখন উঠে গেছে আমাদের নবীজি বসে থাকতে থাকতে নবীজির কোমর ধরে গেছে, কোমরে ব্যথা হয়ে গেছে। কি প্রয়োজন একজন বুড়ি মহিলা, যে নবীজির আত্মীয় না, কিছু না, তার কথা এইভাবে মনোযোগ দিয়ে শোনা? কেন? একজন মানুষ যদি আরেকজনের ব্যাপারে ধারণা করতে পারে যে আমার কাছে যেই মানুষটা আসছে সে আমার চেয়ে ভালো, আমি হয়তো ভালো হতে পারি, আমি হয়তো মানুষের নজরে নামাজ পড়তে পারি, কিন্তু আমি আসলে ভালো না, কিন্তু অন্যরা যারা সবাই ভালো মানুষ, এই ভালো মানুষ যদি ধারণা করতে হয় তাহলে কোনো প্রমাণ লাগবে? প্রমাণ লাগবে না, বাস সবাই ভালো। এই জন্য এক বুজুর্গ উনি লেখছেন, আল্লাহ তাআলা 2টা চোখ দিয়েছেন এই জন্য, এক চোখ দিয়ে নিজের দোষ দেখবো, আরেক চোখ দিয়ে অন্য মানুষের ভালো গুণগুলা দেখবো। 2 চোখ কি জন্য? এক চোখ দিয়ে নিজের দোষ দেখা, এটা এমনি কথার কথা, মানে বোঝানোর উদ্দেশ্য যে নিজের চোখ দিয়ে নিজের দোষগুলো দেখা আর আরেকজনের গুণগুলো দেখার চেষ্টা করা যে সবাই ভালো, তাহলে দেখা যাবে আমার জীবনটাও শান্তির হবে। আর না হয় মানুষের দোষ নজরে পড়তেই থাকবে, আলোচনা সমালোচনা গীবত শিকায়াত চলতেই থাকবে, এক গীবত শিকায়াত আরেক গীবত শিকায়াতের দিকে যাবে, এটা সমাজের মধ্যে পরিস্থিতি ভালো করে না, আরো খারাপের দিকে নিয়ে যায়। ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, জেনে রাখো তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহ তোমাদেরকে ইলম দান করবেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম, তোমরা যা কিছুই করো না কেন সমস্ত কাজ সম্পর্কে আল্লাহ তাআলা অনেক ভালোভাবে অবগত আছেন। যেই কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদের লেনদেন সহ আমাদের ইসলামের যত বিধান আছে সমস্ত বিধানে 100 নাম্বার পাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।